হিসাবে সিলেট মহানগর জমিয়তুল উলামা ইসলামের উদ্যোগে আজকে যে ভারতীয় যে ওয়াকফ যে বিল হয়েছে, এই বিল গত কিছুদিন আগে পাশ হয়েছিল তাদের সংসদে। গতকালকে সুপ্রিম কোর্টে একটা রায়ে এই বিলটা স্থগিত হয়েছে। আমরা স্থগিত হওয়ার পক্ষে না, যেহেতু সাময়িকভাবে স্থগিত হয়েছে। আমরা চাচ্ছি ভারতীয় যে ওয়াকফ বিলের যে আইনটা আছে এই আইনটা চিরতরে বাতিল হয়ে যেত। আগে যেভাবে ছিল ভারতীয় মুসলমানরা স্বাধীনভাবে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা সবাই জানেন হয়তো, জমিয়তুল উলামা ইসলাম, জমিয়তুল উলামা হিন্দ যেটা, এটা ভারতের যেটা, এটা দারুল দেওবন্দের অধীনস্থ একটি সংগঠন। এই সংগঠনটা সারা ওয়ার্ল্ডের মধ্যে বিস্তৃত এবং ওই সংগঠনে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন যখন হয়েছিল, সেই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রাখছে জমিয়তুল উলামা হিন্দে। সেই জমিয়তুল উলামা হিন্দের ভারতের যে নেতৃবৃন্দ আছে, সব নেতৃবৃন্দ এক হয়ে স্মারকলিপি দিচ্ছেন, আইনিভাবে লড়াই করতেছেন। পাশাপাশি গত কয়েকদিন থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব আনাচে কানাচে জমিয়তুল উলামা ইসলাম এবং সাধারণ মুসল্লিয়ান একরামের ব্যানারে একই বক্তব্য আছে সবার কাছে, যাতে ওয়াকফ বিল যেটা আগে যেরকমভাবে ছিল, ওয়াকফ বিলটা বাতিল করার জন্য সবাই আন্দোলন করতেছে। সেই অংশ হিসেবে যেহেতু আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান এক মুসলমানের, পৃথিবীর সব মুসলমান এক মুসলমান ভাই ভাই, সেই হিসাবে আমরা ইমানি দায়িত্ব হিসেবে আমরা মনে করতেছি ভারতের মুসলমানদের পাশের দেশ বাংলাদেশ, ভারতের মুসলমানদের পাশের দেশ হিসাবে আমরা ইমানি দায়িত্ব তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের দল সবচেয়ে পুরাতন সংগঠন জমিয়তুল উলামা ইসলাম, সেটা 105 বছরের ইতিহাস আছে জমিয়তুল উলামা ইসলামের। সেই সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জমিয়তের পক্ষ থেকে আজকের যে বিক্ষোভ মিছিল হবে এবং পাশাপাশি ফিলিস্তিনের যে গাজাবাসীর উপর ইসরায়েলি হামলা করতেছে, আপনারা সবাই জানেন, বিশ্ববাসী জানে। এখন পর্যন্ত ইসরায়েলকে বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় নাই। এটা হচ্ছে অবৈধ একটি রাষ্ট্র, পৃথিবীর মানুষ সেটা জানে। এরপরেও ইসরায়েলি যে বর্বরতা মুসলমানদের উপর চালাচ্ছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের মহানগরের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভটা হচ্ছে এই উদ্দেশ্যে। হাজার বছরের এই ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তির প্রতি ভারতের নরেন্দ্র মোদী ও অমিত শাহের লোভ দৃষ্টি পড়ছে এই সম্পত্তিটা আত্মসাৎ করবার জন্য। এটা পরিকল্পিতভাবে মুসলমানদেরকে, একদিকে মুসলমানদের বাড়িঘর মসজিদ মাদ্রাসা তারা ধ্বংস করেন, অন্যদিকে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে মোদী অমিত শাহরা সরে আসতে হবে, নতুবা সারা বিশ্বে মুসলমানরা ঐক্যবদ্ধ আন্দোলন করবে এবং ভারত খান খান হয়ে যাবে। ভারত বাধ্য হবে মুসলমানদের সম্পত্তি ফিরিয়ে দিতে। এই আইন হাইকোর্ট দিয়ে স্থগিত করা হয়েছে। আমরা পরিপূর্ণ বাতিল চাই। এই আন্দোলনে জমিয়তুল উলামা ইসলাম গণমানুষের সংগঠন, আমরা ইতিপূর্বেও ইসরায়েলের ব্যাপারে আমরা আন্দোলনে এই সিলেট নগরীতে আন্দোলন করেছি। আজকে আমরা ভারতের এই বিতর্কিত আইন বাতিলের জন্য আমরা আন্দোলন করছি। আমি চ্যানেল 24কে মোবারকবাদ জানাই আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ।